আমি ধন্যবাদ জানাই আজকে মিডিয়ার সকল ভাইদেরকে, ধন্যবাদ জানাই সর্বস্তরের জনসাধারণকে যারা উপস্থিত হয়েছেন। আজকে আমরা সবাই বাংলাদেশকে রক্ষা করার জন্য এবং যুব সমাজকে রক্ষা করার জন্য মাদকের বিরুদ্ধে এই আমাদের আন্দোলন, এই মাদকের বিরুদ্ধে আন্দোলন আমাদের বিগত দিনে ছিল, এখনও আছে, ভবিষ্যতে আমাদের থাকবে। আমরা চাই জাতির ভবিষ্যৎ যুব সমাজ, এই যুব সমাজটা মাদকের নেশাগ্রস্ত না হয়ে ধ্বংস হয়ে না যায়। যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায় তাহলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমি যুব সমাজের প্রতি অনুরোধ করব যে তারা যেন মাদককে পরিহার করেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন সিরাজ দেখান, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা ইতিমধ্যেই বিভিন্ন ইউনিয়ন থেকে মাদক সেবী এবং মাদক কারবারীদেরকে গ্রেপ্তার করেছেন এবং তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের মাননীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবের পক্ষ থেকে এই মাদক যারা বিক্রি করে এবং মাদকের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে এবং বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ, আজকে যে আইন আছে এই আইনে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে আপনার আদালতে প্রেরণ করে আদালত থেকে এক সপ্তাহ পরে তাদেরকে জামিন দিয়ে মুক্ত করে দেওয়া হয়। আমি মাননীয় সরকারের প্রতি, মাননীয় জাতীয় সংসদের প্রতি অনুরোধ করব একটা কঠিন আইন করার জন্য, মাদক সেবীদেরকে এবং মাদক কারবারীদেরকে গ্রেপ্তার করে দিলে যেন তাদের কঠিন শাস্তি হয়, এই আশা দাবি আশেপাশের অনেকেই জানেন, কিন্তু এই নামগুলো আমাদের বলা সম্ভব না। অনেকেই জানেন, এইটা পুলিশ যদি তদন্ত করে, সাধারণ পাবলিকের মাধ্যমে যোগাযোগ করে, তাহলে তাদের নামগুলো পাবে এবং তাদেরকে আইনের আওতায়